আজলামপুর রিভার ভিউ ক্লাব হিপ হিপ হুররে! আজলামপুর রিভার ভিউ ক্লাব হিপ হিপ হুররে! কি রে, মধুপুরের টিমটা হেরে গেল। ওরা তো সেমিফাইনালে অনেক ভালোই খেলছিল, তোরা ওদেরকে হারিয়ে দিলি। আরে ওরা কাদের সঙ্গে পাঙ্গা লিয়েছে দেখতে হবে না? আমরা কি ওদের থেকে কমা নাকি? 3 গোলে হারিয়েছি ওদেরকে। হারবি তো, ওদের দোষ আছে যে 12 নম্বর চুলালা প্লেয়ারটা কাউকে বল পাস দিছিল নাকি? ও বল পাস দিলেও আমাদের সাথে পারতক না কাকা। আমরা ক্লাবে থাকতে আজলামপুর গ্রাম থেকে একটা ট্রফি কোনো টিম খেলে যেতে দেবো না। মা, এই ট্রফিটা ঘরে রেখে দাও গা। দাঁড়া দাঁড়া বড় মা। হে রিঙ্কু, একটা ছবি তুলে দে তো। এই ট্রফিটা দাও বড় মা। ভালো করে তুলবে কিন্তু, আমাকে ফোকাস দিবি। কখনটা ঠুকে ঠুকে দিয়েছে নাকি? না না, আমি সব প্রেম টেম করিনি। তাহলে ক্যামেরার দিকে তাকে একটু হাস। হেব্বি লাগছে। দেখো বড় মা, দেখো। ভালো লাগছে না? ভালোই লাগছে, কিন্তু তোমাকে একটু কালো কালো লাগছে। তুমিও না বড় মা, সবসময় আর কি ভালো লাগে না। আরে আমার কথাটা তো শোন। পাগলি একটা, কিচ্ছু বোঝে না। থাক রনি, যাই বাড়ি যাই। ঠিক আছে, যা। অনেক কষ্ট করে পেয়েছি তোমায়, হারাতে চাই না। রেখে দেবো বুকের মাঝে যত্ন করে তোমায়। আবার কি লিখিছে দেখ, একা রেখে যেও না আমায়, থেকে যেও চিরকাল। আমার দিকে তাকিয়ে বারবার কি পড়ছিলে তোরা? হ্যাঁ, এমন ভাব করছে জানে কিছু জানিস নি তুই। আমি আবার কি জানবো? কেন ফেসবুকে রিম্পা তোর ছবিতে কি ক্যাপশন দিয়েছে দেখিস নি নাকি? আমার ছবিতে কই দেখি? বিটা করে ফেল করে ফেল। মেয়েটার গ্রামে কোনো খারাপ রিপোর্টও নাই, আর তাছাড়া ও তো সবসময় তোর পেছন পেছন ঘুরে ঘুরে বেড়ায়। দেখ, তোরা ভুল ভাবছি, ও এখনো অনেক ছোট, আর তাছাড়া ও আমার ছোট বোনের মতো। আজকাল ছোট বোনেরও রোমান্টিক ক্যাপশন দেয় নাকি? রিম্পা তো সবসময় তোদের বাড়িতে পড়ে থাকে, ওর সাথে কি করিস না করিস সেটা তুই ভালো জানিস। ছেড়ে দে রনি, ওর সাথে ঝামেলা করতে যাসনি। তোর বয়সে আমারও অত বড় বড় চুল ছিল, আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, সেই চুল কি আর থাকে? বড় মা, বড় আপু তোমাকে অনেক ভালোবাসে তাই না? ভালো তো বাসবে, প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, ভালো না বেশি থাকতে পারে নাকি? রিম্পা, তুই আমার ছবি ফেসবুকে ছেড়েছি কেনা? ছেড়েছে তো কি হয়েছে? এখন তো সবাই ফেসবুকে ছবি ছাড়ে। ছবি ছেড়েছি ঠিক আছে, ওরকম ক্যাপশন দিয়েছি কেনা? আমি তোর লেগে দিয়েছি নাকি? আমি তো তোর যেহেতু ট্রফিটা লেগে দিয়েছি। দেখো তো বড় মা, আমি কি কিছু ভুল লিখেছি নাকি? ও সব আমি কিছু জানিনি, তুই তাড়াতাড়ি পোস্টটা ডিলিট কর। ডিলিট করবে কেন?
তুই টপিকে ভালোবাসিস না নাকি? ওসব তুমি বুঝবে না মা, ও অনেক সমস্যা আছে, তুই ডিলিট কর। না আমি ডিলিট করব না। ডিলিট করবি নি? না লে ধর। দেখিস বড় মা ছবিটা ডিলিট করে দিল। কি হয়েছে তোর? মন খারাপ কেন? ওই বাবা একটা ছবি ডিলিট করে দিয়েছে, তার লেগে রাগ করেছে। ওইসব লিখে রাগ করে? এটা তোর লিখে ঝাল বাড়লে এসছি। লে। আমি খাবো না। আরে ধর তো। বুবু তুই তাড়াতাড়ি বাড়ি চ, হাবু ওকে মারছে। ওকে তুমি টাকাটা নিয়ে যাও না, বুড়ি অনেক কষ্ট করে টাকাটা গুছি গুছি তুইছে। আমার খাটনির টাকা আমি নিয়ে যাচ্ছি, তাতে তোর বাপের কি? আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি টাকাগুলো নিয়ে যাও না। সত্য তুই কি জীবনেও মানুষ হবি নি? মেয়েদের গায়ে কেউ হাত তোলে? তোর মেয়েটা যে বড় হচ্ছে, বিয়ে দিতে হবে। এইসব কাজ করে বললে মেয়েটা বিয়ে দিবি কি করি? তুমি বেশি জ্ঞান দিতে আসো না। নিজের মেয়ের বিয়েতে খরচা হবে বলি মেয়েটাকে তো অন্য একটা ছেলের হাত ধরে বের করে দিলাম। আমার মেয়ের বিয়ে আমি কি করে দেব না দেব আমি বুঝবো, তুমি বলতে আসার কে? যাও যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে নাকের তেল দিয়ে ঘুমাও। মন খারাপ করিস নি বোন, সব ঠিক হয়ে যাবে। আমি আর এই অত্যাচার কতদিন সহ্য করবো বলো? আমার ছেলে মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে। মা তুমি কাঁদে না, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। ফ্যামিলিতে প্রবলেম হতেই পারে, তাই বলে পড়াশোনা ছেড়ে দেবো বললে হবে? আমাদের এই ছোট্ট জীবনে সুখ দুঃখ কষ্ট সব আছে, তাই বলে তো ভেঙে পড়লে চলবে? নিজেকে একটু শক্ত কর। কি করে শক্ত হবো বল? আব্বার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। ওইখানে আবার কি হলো? গাড়ি তো আর রাস্তা চালাবে না, নিজেও মরবে আর পাঁচজনকে নিয়েও মরবে। এই রহিম, এই ছেলেটা কার রে? ওই মাঠ পাড়ার রফিকের ছেলে। গাড়ি হাতে পেলে আর মানুষ থাকে না, এইসব ছেলেপেলে ঠেঙ্গি মেরে ফেলা দরকার। আপনারা কি মানুষ? এরা এইভাবে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আপনাদের গায়ে শুধু মানুষের চামড়ার টুকুই আছে, ভিতরে মানসিকতা বলে কোনো জিনিস নাই। এই নেহা, ও গেলি আয়, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কিভাবে গাড়ি চালাচ্ছিলি বলতো? হয়তো বড় একটা টুকটুকি চোখে দেখতে পারিনি, হাতে পায়ে কতখানি লেগেছে দেখো দিনি। তুই জোরে গাড়ি চালাচ্ছিলি তাই না? না মা, আমি জোরে গাড়ি চালাইনি।
কথা বলবি নি, পাড়ার সবাই তোর আব্বাকে ধরে ধরে বলে তোর নাকি গাড়ি চালানো খারাপ। বিশ্বাস করো মা, আমি আস্তে আস্তে যাচ্ছি না, কোথা থেকে টুকটুক এলা এসে আমাকে মেরে দিল। রিঙ্কু এখন কেমন আছে? ও আর বেশি কিছু হয়নি, পায়ে একটু লেগেছে। তুই কত টাকা জরিমানা দিতে পারে না বড় মা? ও কি ইচ্ছা করে করেছে নাকি? রিম্পা, তুই বাড়ি চলে যাবো তো, তুই আমাদের বাড়িতে আসি জানলে তোর আব্বা আবার বকাবকি করতে পারে। কোথায় ছিলি এতক্ষণ তুই? একটু রনিদের বাড়িতে গেছিলাম। তোকে মানা করেনি ওদের বাড়ি যেতে? কে হয় ওরা আমাদের? ওরা কি আমাদের 14 গোষ্ঠী নাকি? রনি অ্যাক্সিডেন্ট করেছে তো, তাই ওদের বাড়িতে একটু বসেছিল। রাজবিরিট পরের বাড়িতে বসে থাকলে লোকে কি বলবে? এরপর থেকে তোকে যেন ওদের বাড়িতে আর না দেখি। ঠিক আছে আব্বা। আর শোন, কাল বাড়ি থেকে কোথাও যাবিনি, ছেলেপক্ষ তোকে দেখতে আসবে। ভালো একটা শাড়ি পরে রেডি হয়ে থাকবি। আমি এখন বিয়ে করবো না আব্বা। চুপ! তুমি কি মানুষ? এত বড় মেয়েকে কেউ হাত তোলে? চুপ কর তুই। তোর আজকারা পেয়ে পেয়ে আজ আমার মেয়েটা খারাপ হয়েছে। মেয়েটা কোথায় থাকে না থাকে তুই কি কোনো খোঁজ রাখিস? কাল যদি ছেলেপক্ষের সামনে উল্টো পাল্টা কোনো কিছু করিস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সামনে শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনটা ফাইনাল করে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই দিনটাই ফাইনাল করো। হ্যাঁ, আমার কোনো আপত্তি নাই। আপনার কোনো আপত্তি আছে নাকি ভাই? আমার আবার আপত্তি কিসের? আপনাদের মতো বড় বাড়িতে আমার মেয়ে যাবে, এইটাই আমার অনেক সৌভাগ্য। আর কিছু জিজ্ঞেস করা থাকলে করেন ভাই। আবার কিছু জিজ্ঞেস করবো? গ্রামের মেয়ে, সবই তো চেনা জানা। বাবু, তুই কিছু জিজ্ঞাসা করলে কর। না আব্বা, মেয়ে আমার খুব পছন্দ। যাও বোন, বুড়িকে ভেতরে যাও। ভাই, টাকাটা কবে দেবেন? আরে পাবি পাবি, আগে বিডা হোক। তোকে 5 লাখ না 7 লাখ দেবো। সত্যি বলছেন ভাই? আরে হ্যাঁ রে হ্যাঁ। এ তাহলে 1 লাখ টাকা, বিয়ের বাজার টাজার করতে লাগবে। থাক, আসি। তুমি একটা বাপ হয়ে সামান্য কিছু টাকার লেগে নিজের মেয়েটার এত বড় ক্ষতি করতে পারলা। ওই যে এটা নাকি এর আগেও দুবার বিয়ে হয়েছিল, শুনেছি ছেলেটার চরিত্রও ভালো না, গ্রামের মেয়েদের পিছন পিছন ঘুরে বেড়ায়। আমার মেয়ের আমি যেখানে ইচ্ছা বিয়ে দেবো, তাতে তোর কি?
দিস নি রিম্পা, তুই কি করবি বল? মেয়েদের কপালে এরকমই হয়। আমরা যদি তোর হয়ে কিছু বলতে যাই, বাবা আমাদেরকে কথা শোনাবে। এই সামনে শুক্রবারে নাকি তোর বিয়ে, মিষ্টি টিষ্টি কিছু খাওয়া। তুই বকিস নি তো, মেয়েটা সে সকাল থেকে এমনিতে মন খারাপ করে বসে আছে। যা তুই বাজারে যা। আর চলে এসছে মিয়াও। চব্বিশ তারিখ পরিষ্কার ভালো হয়। আচ্ছা আপনি ফোন কাটেন না তো আপনার নিয়ে যাবে না। বলছেন পায়ে দেন এখানে। वापन पड़े दाली दे देगी अच्छा ठीक है अनुरासा है और ভালো আছে ওই কিছু খায় কে কইবে তুমি বললে ভালো হবে বাপরে জানা যায় তারও পুরা ভালো নামাজ পড়ে যে নামাজ পড়ে নামাজ পড়া শিখে দেই দাম মাঝে মাঝে খাই না ঠিক না
ফকিনি ওই হাত থেকে 3 গুণ বেশি কমে যায়। দাদা কি চাইলে আর আপনি আর কি হইলেন জানি ওই ধরে এটা কেন না মা রান্না করছে আলহামদুলিল্লাহ ভালো আছে हाँ बहुत दिन में लगता है लगता है अरे चिंता है आई हाँ डर लगता है अपन जब यूँ वो আমি এই করলে তো জানলা এটা ভালো করতে হবে ভালো করে নিতে হবে ওইটা ভালো করে নিতে হবে আপনারটা ওইটা ভালো হোক আপনার ওইটা তো ভালোই ফোন Itu. Already net पे है ना टका ना now them हमें एक लाइन हाथ हो सो dalam apa tu guna kiri halai ke tak kena jalan sampai absu lemari orang ya tu tak kena dia sebelum logo nela waktu tu tak kena वो मुझे जॉब को अपनी जॉब का हो यार समझ आ गई अच्छा बात करो रेडी चला लो भाई सिनेमा रेडी एक्शन लगे हेलो हेलो वो कॉल लो हेलो हाँ बुझले हाय कारण नाही हातांचे किसर एक होते কি করছে ভিডিও বিলাই গেলে কি করছে গে বিলাই গেলে খেলতে ভিডিও ওই কাজ দিবে नहीं कोई बिलाई তুই সা দেখেন মোবাইল দেখেন ও দেখতে হবে যে খাই দিয়েছে
ভালো যে চর পড়ে গেছে কি খাওয়াইলে